সমাপনী কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর যিনি প্রধান তিনি সহ স্থানীয় সেনাবাহিনীর এবং নৌবাহিনীর বিমান বাহিনীর সংশ্লিষ্টরা সমাপনী কুচকাওয়াজ। এই কুচকাওয়াজের মূলত 417 জন নাবিক এখানে অংশগ্রহণ করছেন এবং দীর্ঘ 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে মূলত তারা এখানে অংশগ্রহণ করছেন। একটি বিষয় হচ্ছে নৌ নাবিকদের জন্য কুচকাওয়াজ হয়েছে। সেই কুচকাওয়াজে তারা বিভিন্ন পেশাগত বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ তার জন্য সেরা 34 নাবিক হিসেবে নৌ প্রধান পদক লাভ করেছেন। এখানে কমল ফুল পদক রয়েছে হাসান আলী, যিনি তিনি শেরে বাংলা পদক অর্জন করেছেন। পুরো বিষয়টা হচ্ছে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু 22 সপ্তাহের যে তাদের কঠোর পরিশ্রম প্রশিক্ষণ সেটির সমাপ্তি ঘটছে। নৌনাবিকদের অনুষ্ঠানে সামরিক বাহিনীর যে কুচকাওয়াজের রীতিনীতি সেগুলো অনুসরণ করেই এখানে আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর কলাপাড়ায় যে এই আপনারা দেখছি ইতিমধ্যে নৌবাহিনীর প্রধান কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। নৌবাহিনীর রিয়াল অ্যাডমিরাল এম নাজবুল হাসান, তিনি হচ্ছে আমাদের এই যে আজকের কুচকাওয়াজের যে মূল অংশ সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং তাকে আমরা দেখছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন নৌবাহিনীর প্রধান। দর্শক আপনারা দেখছেন যে প্রধানকে সশস্ত্র সালাম প্রদান করা হচ্ছে। আজকের নবীন যে প্যারেড সেখানে কিন্তু দিচ্ছেন রিজান মোল্লা, যিনি 2025 ব্যাচের সেরা নাবিক হিসেবে নৌ প্রধান পদক লাভ করবেন। এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আপনারা দেখছেন যে প্যারেড কমান্ডার রিজান মোল্লা, যিনি এখানে নৌ নাবিকদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি নৌ প্রধানের কাছে নৌ প্রধান এখন এই মুহূর্তে পুরো সুসজ্জিত একটি গাড়িতে তিনি প্যারেড পরিদর্শন করবেন। যে নৌবাহিনীর প্রধান তিনি সুসজ্জিত গাড়িতে প্যারেড পরিদর্শনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান ইতিমধ্যে কিন্তু প্যারেড পরিদর্শনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। এখানে 417 জন নাবিক রয়েছেন, যারা মূলত 22 সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এবং তাদের বিভিন্ন সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে, যারা সমুদ্রে দুর্জয়। আপনারা দেখছেন পরিদর্শন করছেন নৌবাহিনী। পাশাপাশি মাঠের দুপাশে কিন্তু নবীন নাবিকদের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যারা আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজ তারাও কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন।
দর্শক, আপনারা জানেন যে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি দেশের সংকটময় মুহূর্তে সর্বসাধারণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু নৌবাহিনী কাজ করে। সেক্ষেত্রে নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ার জন্য কিন্তু বর্তমান সরকার কাজ করছে। সেক্ষেত্রে আজকের এখানে যিনি প্রধান অতিথি, নৌবাহিনীর প্রধান, ইনি কিন্তু নাবিকদের উদ্দেশ্যে এখানে বক্তৃতা দেবেন এবং যারা প্রশিক্ষণে সফলতা অর্জন করেছেন তাদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হবে এবং এরপরে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান শেষ হবে। এ পর্যায়ে নৌ বাহিনীর প্রধান তিনি প্যারেড গ্রাউন্ড পরিদর্শন শেষে আবারও অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আপনারা দেখছেন সামরিক বেসামরিক কর্মকর্তার পাশাপাশি নাবিকদের স্বজনরা রয়েছেন এখানে। বিভিন্ন দর্শক, আপনারা দেখছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আবারও অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এ পর্যায়ে প্যারেড কমান্ডার রিজান মোল্লা তিনি আবারও মার্চ পাস্টের জন্য অনুমতি প্রার্থনা করছেন। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বর্তমান তেলাওয়াত করবে নবীন নাবিক মোহাম্মদ আরিফ মিয়া, গ্রেড 18 ঢাকা থেকে। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি যে আজকের কিন্তু এই তারা কিন্তু শপথ করবেন এবং এ থেকে তাদের নাবিক হিসেবে তাদের যে পথ চলা সেটি শুরু হবে। যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم صدق الله العظيم তিনি আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন
অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন। তিনি সকল জলযানকে তোমাদের অধীন করেছেন, যেন আল্লাহর নির্দেশে তারা সমুদ্রে চলাচল করে, এবং তিনি নদ নদীকেও তোমাদের অধীন করেছেন। সূরা ইব্রাহিম আয়াত 32। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যে দর্শক আপনারা দেখছেন যে পবিত্র এখন প্যারেড কমান্ডার প্যারেড ধীর গতিতে মার্চ করার অনুমতি প্রার্থনা করবেন। নেতৃত্বে যে মার্চ পাস্ট হচ্ছে সেটি এখন মার্চ পাস্ট করার জন্য আবারও নৌপ্রধান অ্যাডমিরাল নাজবুল হাসানের কাছে অনুমতি প্রার্থনার জন্য এগিয়ে যাচ্ছেন রিজান মোল্লা। আপনারা দেখছেন যে রিজান মোল্লা আবারও মার্চ পাস্টের জন্য প্রার্থনা দীর্ঘ 22 সপ্তাহের যে কঠোর সামরিক প্রশিক্ষণ সেটির কিন্তু আজ যে সমাপ্তি হচ্ছে, এই জন্য তারা এখন ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন, মার্চ পাস্টের জন্য এগিয়ে যাচ্ছেন। এবং আগেই বলেছি দর্শক যে আমাদের রিজান মোল্লা যিনি নেতৃত্ব দিচ্ছেন, এক নম্বর প্লাটুন আগে, লাইনে লাইনে করবে, প্যারেড কমান্ডার রিজান মোল্লা এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পুরো প্লাটুনটি এগিয়ে যাবে এবং ধীর গতিতে তারা মার্চ পাস্ট করবেন। ঘন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা শুধুমাত্রই আজকের তালে তালে এই অথচ দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে প্রধান প্রশিক্ষণপ্রাপ্ত নবীন দেশপ্রেমার মহানায়কত্ব, শিক্ষাগত শিক্ষা আর বজ্রশপথগুলির ওদের জীবন, ওদের শরীরে আনন্দের উচ্ছলতা, পুরোটাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সংখ্যা শান্তিতে সংগ্রামে সমুদ্র যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাঙালি জাতির শীর্ষ বিশ্বের মানুষের কাছে শুধু উন্নত রাখার জন্যই ওদের এই প্রতিজ্ঞা। আজ 417 জন নাবিক 22 সপ্তাহ তাদের কঠোর সামরিক প্রশিক্ষণ হয়েছে। আমরা দর্শক আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে নাবিকদের মধ্যে তিনজনকে পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে নৌপ্রধান পদক লাভ করেছে
অধিকার করেছেন, তিনি কমফুল পদক লাভ করেছেন, এবং হাসান আলী যিনি তৃতীয় স্থান অধিকার করে শেরি বাংলা পদক অর্জন করেছেন। এখানকার একটা বিষয় হচ্ছে যে এখানকার তাদের অনুভূতি আমরা কিন্তু কথা বলেছি স্বজনদের সাথে, তারা কিন্তু বলছেন যে ক্রিকেট বাবা মায়ের চোখে মুখে সৃষ্টির ছায়া উঠে এসেছে, কারণ তারা সন্তানদের এই সফলতা তারাও কিন্তু আহ, বাবা মা তাদের সন্তানদের এই মাননীয় সফলতা তারা প্রধান অতিথিকে অভিনন্দন জানাচ্ছে দুই নম্বর প্রধান দেশমাতৃকার জন্য মণ্ডলী, পতাকাবাহী দল সামনে দিয়ে প্রবেশের সময় সম্মানিত অতিথিবৃন্দকে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেটি তাদের জন্য বেশ আনন্দের এবং আবেগের একটি জায়গা। দেখছেন তাদের চেষ্টা সবকিছু এই সুশৃঙ্খল বাহিনীর জন্য যেটি প্রয়োজন সেটি আমরা লক্ষ্য করছি। এখন এই নবীন আবুল ইসলাম ইউনিভার্সিটি শিক্ষা নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে পতাকাবাহী এগিয়ে আসছে, নম্বর প্লাটুন। আপনারা দেখছেন। সালাম গ্রহণ করছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এরপরেই কিন্তু নবীন নাবিকরা জাতীয় পতাকা ছুঁয়ে তারা এখানে শপথ বাক্য পাঠ করবে। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাচ্ছে 4 নম্বর প্লাটুন। প্লাটুনটির নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক সালমান হোসেন, ডিরেক্টরি কুষ্টিয়া। মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দন জানিয়ে পতাকার অধিকার করছে 5 নম্বর প্লাটুন। শান্তিতে সংগ্রামের এগিয়ে যাচ্ছে সর্বশেষ প্ল্যানের মাননীয় প্রধান অতিথিকে অভিনন্দন জানাচ্ছে 6 নম্বর প্লাটুন। 6 নম্বর প্লাটুনের নেতৃত্ব দিচ্ছে নবীন নাবিক হাসিন আহমেদ, ডিএসপি আন্তর্জাতিক। যখন ডাক আসে তখন ঘূর্ণিঝড়ের আস্তরণ ভেদ করে কালবৈশাখীর মুক্ত হওয়া কিংবা অমানিসার গাঢ় আধারের দক্ষিণে উৎসাহী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জল জল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না। সেই দুর্বার অভিযানে তার লক্ষ্য যেন অভিযান জয় করা।
এই হচ্ছে নাবিক জীবন, কখনো প্রশান্ত, কখনো উত্তম, কখনো ভয়াল। এমনি ভাবে সমুদ্র একাকার হয়ে আছে নাবিকের জীবনে। আপনারা দেখছেন যে নাবিকদের অভিভাবকরা কিন্তু মাঠের দুপাশে অবস্থান করছেন এবং তারা তাদের সন্তানদের এই মন্দিরের জোগাড় কুচকাওয়াজ তারা উপভোগ করছেন। আমরা দেখেছি পরিবারের পুরো সদস্যরা এখানে এসেছেন এবং তারা আজকের এই তাদের সন্তানদের যে সফলতা সেটি তারা নিজ চোখে দেখে আবেগ আপ্লুত, অনেকেই অভিব্যক্তি প্রকাশ করেছেন আমাদের কাছে। ভূমিতে আত্ম রাখবে, ভূমি আত্ম। এখন নবীন নাবিকেরা শপথ গ্রহণের জন্য সামনে আসবে। পতাকা ময়দান দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের বাংলা নৌঘাটিতে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ, যেটি কুচকাওয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জাতীয় পতাকা স্পর্শ করে তাদেরকে যে শপথ গ্রহণ সেটি নবীন নাবিকদের শপথ গ্রহণের যে বিষয়টি সেটি দেখছেন আপনারা, যে জাতীয় পতাকা স্পর্শ করে তারা শপথ নেবেন এবং সেজন্য তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে জাতীয় পতাকা নিয়ে তারা শপথের জন্য এগিয়ে যাচ্ছেন এবং জাতীয় পতাকাকে স্পর্শ করে তারা শপথ। শুধু বাঙালি নবীন নাবিকদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন নবীন নাবিকেরা জাতীয় পতাকা স্পর্শ করে শপথ গ্রহণ করবে। শপথ বাক্য পাঠ করাবেন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার এমদাদ উল্লাহ মিয়া, এমডি, পিসিজিএমএস, পিএসসি, বিএ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরকারি সংখ্যা, নাম, পদবী, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য
আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। দর্শক, আপনারা দেখলেন নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে তাদের শপথ পাঠ করলেন। ভূমি থেকে আস্থা তুলবে আস্তে আমরা মুখ সাজবে চল। আরামে দাঁড়াবে আরামে দাঁড়া। দর্শক, এ পর্যায়ে হচ্ছে নবীন নাবিকদের যারা কৃতিত্বপূর্ণ অর্জন করে সফলতা অর্জন করেছে প্রশিক্ষণে, তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। যেমনটি আমরা বলছিলাম যে নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তিনি নবীন নাবিকদের হাতে পুরস্কার তুলে দিবেন এবং সেখানে 3টি পদক প্রদান করা হবে: নৌপ্রধান পদক, কমলকুক পদক এবং শেরে বাংলা। সুধীমণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ রাজ্যের প্রতিষ্ঠানের প্রশিক্ষণের কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি যেখানে পুরস্কার বিতরণ করা হবে সেখানে নিয়ে যাচ্ছি। শতকরা 89.78% নম্বরে তৃতীয় স্থান অধিকার করে শেরবাংলা পদক লাভ করেছেন। যে আমরা দেখছি যে এখানে নৌপ্রধান পদক পাচ্ছেন রিজান মোল্লা।
এবং কমকুল পদক পাচ্ছেন মোহাম্মদ মারুফ হাসান মোল্লা এবং শেরে বাংলা পদক পাচ্ছেন মোহাম্মদ হাসান আলী। এবারে কমফোর্ট পদক গ্রহণ করবে নবীন নাবিক মারুফ হাসান গ্রেড এটি আনক্লাসিফাইড। মারুফ ব্রাভো 2025 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 90.12% নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে কমফোর্ট পদক লাভ করেছেন। নৌপ্রধানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের কাছ থেকে 3 জন নাবিক পদক গ্রহণ করলেন। শিশুমণ্ডলী সবশেষে নৌপ্রধান পদক গ্রহণ করবে নবীন নাবিক রিজান মোল্লা, ডিরেক্টর এসপিটিউটি। রিজান ব্রাভো 2025 ব্যাচের নবীন নাবিকদের মধ্যে একাডেমিক, প্রফেশনাল এবং সার্ভিস অ্যাপটিটিউড বিষয়ে শতকরা 90.28% নম্বর পেয়ে সেরা চৌকস নাবিক হওয়ার মাধ্যমে নৌপ্রধান পদক লাভে গৌরব অর্জন করেছে। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি।